চিকেন মাটন ওগুলো কিছু দিয়ে না, মাশরুম দিয়ে। তো গাছে জল দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো এখন অ্যাকচুয়ালি চান টান সেরে ছাদে চলে এসেছি ফুল টুল নিতে। ফুল তুলেও ফেলেছি। আজকে গাছে প্রচুর ফুল ফুটেছে, দেখো প্রচুর ফুল। তো এখন পুজো টুজো সেরে নেবো, আর লঙ্কা গাছ থেকে কিছু লঙ্কাও পারবো। তো সন্ধ্যেবেলা ডিনারে আজকে কালোটি কাবাব বানাবো, তাও আবার মাশরুম দিয়ে। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আগে লঙ্কাগুলো তুলে নিই। এই হচ্ছে আমার সেই লঙ্কা গাছ, দেখুন লঙ্কা হয়েছে, প্রচণ্ড ঝাল কিন্তু। তো আজকে যেগুলো একটু বড় বড় হয়েছে সেগুলোই তুলে নেব। তো এইটা নিয়ে নিলাম, এইটা নিচ্ছি, আর এখানে সব সবুজ তো বোঝা ভীষণ মুশকিল। আমরা কিন্তু ঝাল বেশ ভালোই খাই, আর এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল হবে। তো চলুন আগে পুজোটা সেরে নিই। সন্ধ্যেবেলায় ছাদে চলে এসেছি সব গাছগুলোতে জল দেবো বলে। সকালে প্রচণ্ড রোদ থাকে, তাই জন্য সন্ধ্যেবেলায় গাছে জল দিয়ে দিই। এই জল দিয়ে এখন চলে যাব রান্নাঘরে ডিনারের প্রিপারেশনটা করতে। তো মাশরুম গালোটি কাবাব বানানোর জন্য প্রথমেই দেখিয়ে দিই যেটা লাগলো। সেটা হচ্ছে আমার মাশরুম, ফ্রেশ একদম, কালকে আনিয়েছি। আদা বাটা আর রসুন বাটা, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা টুকরো করে রেখে দিয়েছি। এবারে মাশরুমগুলোকে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা মাশরুম এরমভাবেই কেটে নেব ছোট ছোট করে, তাতে পরে আপনাদেরই সুবিধা হবে। কেন সেটা আস্তে আস্তে বলছি আপনাদেরকে। তো সবকটা মাশরুম আমি কেটে নিয়েছি, দেখুন এরমভাবেই। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে 2 চিমটে নুন দিয়ে দেব। যে জলটা একটু ফুটে উঠবে, এরপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে মাশরুমগুলো। মাশরুমগুলো হালকা নাড়াচাড়া করব 2-3 মিনিট মতন। তারপরে মাশরুমগুলো ছেঁকে একটা আলাদা করে বাটিতে রেখে দেব। মাশরুমগুলো যেই ঠান্ডা হয়ে যাবে, আমি মাশরুমগুলোকে মিক্সির মধ্যে নিয়ে একটা আলাদা পেস্ট তৈরি করে নেব। এই জন্য মাশরুমগুলোকে আমি ছোট ছোট করে কেটেছিলাম। এবার
কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি, যেই গরম হয়ে যাবে ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে হালকা করে নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেব হচ্ছে রসুন বাটা, আদা বাটা, একটু লাল লাল হয়ে গেলেই তারপরে দেব হচ্ছে গরম মশলা, গোলমরিচ, নুন, সুগার ফ্রি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার পুরো মশলাটাকে ভালো করে কষাবো। আস্তে আস্তে দেখবেন তেল ছাড়তে শুরু করেছে, তারপরে ভাববো ভাজাটা হয়ে গেছে, ওটা একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে না ওটা একটা সাইড করে রেখে দেবো। এর ফাঁকে কিন্তু আমি ময়দাটা অলরেডি মেখে রেখে দিয়েছি। পেঁয়াজটাও ঠান্ডা হয়ে গেছে, এবার এটারও একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। একদম স্মুথ পেস্ট তৈরি করতে হবে যাতে কোনো লাম্প না থাকে। এবার কড়াইটা আবার বসিয়ে দিলাম, এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়েছি। এরপরে দুটো পেস্টই এর মধ্যে দিয়ে দেব, মাশরুম পেস্টটা আর পেঁয়াজ দিয়ে পেস্টটা বানিয়েছিলাম দুটোই দেব। ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করব। তারপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কাশ্মীরি মির্চ, হলুদ আর অল্প করে নুন। নুনটা কিন্তু টেস্ট করে নিতে হবে, অলরেডি আগে একটু নুন দেওয়াই আছে। এরপর এটাকে নাড়াচাড়া করতে করতে দেখবেন একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে এসছে। তারপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আপনার বেসন। আন্দাজ মতন করে বেসনটা দিতে হবে। দিয়ে এবার পুরো মিক্সচারটাকে ভালো করে কড়াইতে খুন্তি দিয়ে নাড়তে হবে। এমনভাবে নাড়বেন যেন দেখবেন এটা মিক্সচারটা আস্তে আস্তে খুন্তিতে পুরো নিজেই উঠে আসছে, কড়াইতে আর কিছু লাগছে না। তার মানে ভাববেন আপনার গালোটি কাবাবে যে মিক্সচার এটা রেডি। তো আমার গালোটি কাবাবে মিক্সচারটা রেডি হয়ে গেছে, আমি এটা একটা আলাদা পাত্রে নিয়ে নিলাম। এটাকে এবার ঠান্ডা হতে দিচ্ছি। এর ফাঁকে আমি পরোটাটা বানিয়ে নিচ্ছি। এই পরোটার রেসিপিটা কোনো একদিন আলাদা করে আমি আপনাদের সাথে শেয়ার করব। পরোটাটা একটু অন্যরকমভাবেই বানিয়েছি। পরোটা করতে করতে আর কথা বলতে বলতে আমার গালোটি কাবাবের মিক্সচারটা ঠান্ডা হয়েই গেছে। আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ওখানে উপর থেকে ঘি হালকা করে ছড়িয়ে দিয়েছি। এবার গালোটি কাবাবের মিক্সচারটা অল্প অল্প করে হাতে করে নেবেন, চেপটে চেপটে আপনাকে ওটাকে একটু শেপ দিতে হবে। দিয়ে এবার উপর থেকে চেপটে চেপটে আপনার ফ্রাইং প্যানের মধ্যে ওটাকে একটা একটা করে দিয়ে দিতে হবে। একটা পিঠ যেই লাল হয়ে যাবে ওটাকে উল্টে আরেকটা পিঠও লাল করে নিতে হবে। খুব বেশি তেল বা ঘি দেওয়ার দরকার নেই, আমি এটা ঘিতে করেছি, আপনারা চাইলে তেলেও করতে পারেন, বাট ঘিতে করলে এটার গন্ধটা একটা অন্যই মাত্রা দেয়। একটা পিঠ হয়ে এসছে, এবার আমি সবকটাই উল্টে দিচ্ছি আরেকটা দিকে। এটা কিন্তু হালকা শ্যালো ফ্রাইতে হয়, তাই জন্য ডিপ ফ্রাই যেহেতু হয় না, তাই জন্য বেশি তেল বা বেশি ঘি দেওয়ার একদমই প্রয়োজন নেই। বাস আমার গালোটি কাবাব রেডি। পরোটা দিয়ে আমাদের ডিনার কিন্তু জাস্ট জমে গেছিল। আমার এই মাশরুম গালোটি কাবাবের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন বাই বাই ফ্রম দ্য বংস লাইফ।